তো আমার বাবা অনেক কষ্টে কিছু টাকা পয়সা জোগাড় করে কিছু ইট কিনে মাটির দেয়ালটাকে ভেঙে একটু একদিকে একটা ঘরে একটা ইটের দেয়াল করতে যাচ্ছিলেন। সেই সময় কেউ একটা কমপ্লেন করবে, মিউনিসিপ্যালিটি থেকে আমাদের কাছে নোটিশ আসে তোমরা কাজ বন্ধ করো। আমরা কাজ বন্ধ করিনি, করতে পারিনি, কারণ ভাড়া হয়ে গেছিল। একটা নোটিশ আসে হাওড়া থানা থেকে আমার বাবার নামে। নোটিশে লেখা ছিল যে তোমরা তোমাদের এই বেআইনি নির্মাণের জন্য মাটির দেওয়াল ভেঙে একটা ইট গাঁথা হচ্ছিল, ওপরে টালিট খোলা সবই ঠিক ছিল, তার জন্য আমাদের পুলিশ পোস্টিং অর্ডার হয়েছিল। 3 দিন 2টো কনস্টেবল নাকি ডিউটি করেছে, এবং প্রায় এক দেড় মাস বাদে আমরা চিঠি পেলাম এবং আমাদের পুলিশ কস্ট করা হয়েছে 1300 টাকা। 13ই ডিসেম্বর মেসি আর মেস এখন সমার্থক। মেস মানে হচ্ছে অরাজকতা। মেসের যে ঘটনাটা ঘটলো যুব ভারতী ক্রীড়াঙ্গনে, ওটা ক্রীড়াঙ্গন না কি গণ বলা যায় তা আমি ঠিক জানি না, আমার ভাষার সংকুলন নেই তেমন। সেখানে মেসিকে নিয়ে যা কাণ্ড ঘটলো সেটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে পলিটিক্যালি। সংবাদ মাধ্যমে প্রকাশ যে প্রায় 2500 পুলিশ মোতায়েন করা হয়েছিল স্টেডিয়ামের ভেতরে, এবং তাছাড়াও তোমার মেসিকে আনতে যাওয়া এবং মেসিকে এয়ারপোর্টে আবার পৌঁছে দেওয়া, হোটেলে পৌঁছে দেওয়া, পুলিশ এসকর্ট এবং আরো অনেক পুলিশ। কত যে সংখ্যা সেটা কেউ জানে না। সবগুলো যদি আমি এই যে 60 বছর আগে আমার 1300 টাকা 2টো কনস্টেবলের খরচার সাথে যদি আমি তো একটু হিসাবটা বুঝি, মানে বুঝিয়ে বললে ভুল হবে, বুঝতে চেষ্টা করি, তাতে আমার মনে হয় অন্তত 20 থেকে 25 কোটি টাকা শুধু পুলিশ ডেভেলপমেন্টের খরচা হয়েছে। আমি তো প্রফেশনাল হিসেবে একটা মোটামুটি হাই ইনকাম গ্রুপেই ছিলাম। আমি সুইমিং পুল, খেলার মাঠের বাড়ি তো মানে আমার তো 10 জন্ম লাগবে ওই ধরনের পয়সা খরচা করে বাড়ি করা, কিন্তু শতদ্রু করেছিলেন। সে এই ধরনের ইভেন্ট ম্যানেজ করেই তার সেই প্রফিট। আমি তার প্রফিটের উপরে জেলাস নই, কিন্তু আমার যেটা মনে হয় যে একটি ব্যক্তি বা সে নাম দিয়েছে সংগঠনটা কি গোট, GOAT, গোট মানে কি ছাগল। তো সত্যি জনগণকে ওরা ছাগল ভাবে, এইভাবে ছাগল ভেবে তাদের কাছ থেকে পয়সা খিঁচে নেওয়া। পেলে তো পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার, কে বড় কে ছোট আমি তা বলছি না, কিন্তু সে মেসির থেকে কোনো অংশে কম নয়। দেখেছিলাম আমি তো 10-15 টাকা টিকিট কেটে দেখেছিলাম। আর এখানে যাওয়া এই এত টাকা দিয়ে টিকিট কেটেছে, কেউ বলছে 50,000, কেউ বলছে 1 লাখ। হ্যাঁ, আর বিভিন্ন স্টেজের বিভিন্ন স্টেপের অনেক রকম ছবি। তো এই যারা এত টাকা খরচা করে টিকিট কেটেছে, আমি তাদের প্রতি করুণা করি। নীরব মোদী পালিয়ে গেল, তার তো মানে ইংল্যান্ডে সে যে বাড়ি, সে তো শতদিকেও লজ্জা দেবে। ইংল্যান্ডে সে অত বাড়ি করেছে ক্রিকেট খেলা ইভেন্ট ম্যানেজ করে, তাই তো? যদি তাই হয় তাহলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যে পুলিশ পোস্টিং হয়, যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হয়, যে ধরনের ল অ্যান্ড অর্ডার পরিস্থিতির জন্য যারা যে খরচা করেন, সেটা জনগণের পকেট থেকে দেওয়া হবে কেন? শুধাই ভাব, 60 বছর আগে চলে যাই, 1966 সাল। আমি তখন জাস্ট স্কুল ছেড়েছি। আমরা ছিলাম মাটির বাড়িতে, মাটির দেওয়াল, আর উপরে একদিকটা টালি আর একদিকটা খোলা বলতাম আমরা, এখন পরে গ্লাস টালি। তো আমার বাবা অনেক কষ্টে কিছু টাকা পয়সা জোগাড় করে কিছু ইট কিনে মাটির দেয়ালটাকে ভেঙে একটু একদিকে একটা ঘরে একটা ইটের দেয়াল করতে যাচ্ছিলেন। সেই সময় কেউ একটা কমপ্লেন করবে, মিউনিসিপ্যালিটি থেকে আমাদের কাছে নোটিশ আসে তোমরা কাজ বন্ধ করো। আমরা কাজ বন্ধ করিনি, করতে পারিনি, কারণ ভাড়া হয়ে গেছিল। তো কাজটা করা হয়ে যায়। তারপর একটা নোটিশ আসে হাওড়া থানা থেকে আমার বাবার নামে। নোটিশে লেখা ছিল যে তোমরা তোমাদের এই বেআইনি নির্মাণের জন্য মাটির দেওয়াল ভেঙে একটা ইট গাঁথা হচ্ছিল, ওপরে টালিট খোলা সবই ঠিক ছিল, তার জন্য আমাদের পুলিশ পোস্টিং অর্ডার হয়েছিল। 3 দিন 2টো কনস্টেবল নাকি ডিউটি করেছে, এবং প্রায় এক দেড় মাস বাদে আমরা চিঠি পেলাম এবং আমাদের পুলিশ কস্ট করা হয়েছে 1300 টাকা। একটু 19-20 হতে পারে, আমি ভুলে গেছি সংখ্যাটা।
তো এটা কেন বলছি জানেন? 13ই ডিসেম্বর মেসি মেস, মেসি আর মেস এখন সমার্থক। মেস মানে হচ্ছে অরাজকতা। মেসি মেসের যে ঘটনাটা ঘটলো যুব ভারতী ক্রীড়াঙ্গনে, ওটা ক্রীড়াঙ্গন না কি গণ বলা যায় তা আমি ঠিক জানি না, আমার ভাষার সংকুলন নেই তেমন। সেখানে মেসিকে নিয়ে যা কাণ্ড ঘটলো সেটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে পলিটিক্যালি। সবই এবারে মুই না তুই, ও বলে তুই না মুই। তো তুই মুই অনেক আমরা দেখলাম এবং অনেক বক্তব্য অনেক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুনলাম। কিন্তু এই পুলিশি ব্যবস্থা এবং তার প্রেক্ষিতে আমার সেই 60 বছর আগে 1966 সালে পুলিশ কস্টের যে একটা হিসেব আমার কাছে ছিল বা আছে, তো তার একটা মেলবন্ধন তৈরি করলাম। সংবাদ মাধ্যমে প্রকাশ যে প্রায় 2500 পুলিশ মোতায়েন করা হয়েছিল স্টেডিয়ামের ভেতরে। এবং তাছাড়াও তোমার মেসিকে আনতে যাওয়া এবং মেসিকে এয়ারপোর্টে আবার পৌঁছে দেওয়া, হোটেলে পৌঁছে দেওয়া, পুলিশ এসকর্ট এবং আরো অনেক পুলিশ। কত যে সংখ্যা সেটা কেউ জানে না। এবার কজন সিপি ছিল? 2জন সিপি ছিল, মানে কমিশনার পুলিশ, 2জন এসপি, হ্যাঁ, এএসপি ছিল, মানে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট পুলিশ, অ্যাডিশনাল সিপি, ওসি, আইসি মিলিয়ে তার কোনো ইয়ত্তা নেই কতটা। তো সবগুলো যদি আমি এই যে 60 বছর আগে আমার 1300 টাকা দুটো কনস্টেবলের খরচার সাথে যদি আমি তো একটু হিসাবটা বুঝি, মানে বুঝিয়ে বললে ভুল হবে, বুঝতে চেষ্টা করি, তাতে আমার মনে হয় অন্তত 20 থেকে 25 কোটি টাকা শুধু পুলিশ ডেভেলপমেন্টের খরচা হয়েছে। কে করেছে? রাজ্য। আমি কিন্তু দোষারোপ করছি না, আমার বক্তব্যটা অন্য জায়গায়। যারা এটা অর্গানাইজ করেছে, কেউ বলে অর্গানাইজার, কেউ বলে আমি ইভেন্ট ম্যানেজার, হ্যাঁ, কি শতদ্রু দত্ত নাকি কি নাম। আমি তো মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট সঞ্জয় ঘোষকে ফোন করে বলেছিলাম, সঞ্জয় ঘোষ না, দত্ত, দত্ত, তাকে ফোন করেছিলাম সে যে ই করার জন্য একটা টিকিট আমার কাছে চেয়েছিল। বলে আরে এটা তো আমার কন্ট্রোল করছেন তো শতদ্রু দত্ত। শতদ্রু দত্ত সত্যি শতদ্রু নদীর মতো তার বেগ। এই যে শতদ্রু দত্ত কত টাকার লেনদেন করেছেন, কত টাকা কার কাছ থেকে স্পন্সর পেয়েছেন, কত টাকা মেসিকে দিতে হয়েছে, কত টাকা তার খরচা হয়েছে, এইসব হিসেবের মধ্যে আমি যাচ্ছি না। নিশ্চয়ই তিনি প্রফিটের জন্য এটা করেন, এইসব ইভেন্ট ম্যানেজমেন্ট করেন বা অর্গানাইজ করেন, এবং এই ইভেন্ট ম্যানেজমেন্ট তার একটা ব্যক্তিগত লাভও হয়, প্রচুর লাভ। কত সেটা আমরা জানি না, আমি সেই হিসেবেও যেতে চাইছি না। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে ওই শতদ্রু দত্ত ঋষার বাড়ির সম্পর্কে একটা বিবরণ সংবাদ মাধ্যমে দেখেছিলাম। তার প্রাসাদ প্রমাণ বাড়ি, সেখানে সেই বাড়ির মধ্যে খেলার মাঠ, সুইমিং পুল। আমি তো প্রফেশনাল হিসেবে একটা মোটামুটি হাই ইনকাম গ্রুপেই ছিলাম। আমি সুইমিং পুল, খেলার মাঠের বাড়ি তো মানে আমার তো 10 জন্ম লাগবে ওই ধরনের পয়সা খরচা করে বাড়ি করা। কিন্তু শতদ্রু করেছিলেন, সে এই ধরনের ইভেন্ট ম্যানেজ করেই তার সেই প্রফিট। আমি তার প্রফিটের উপরে জেলাস নই, কিন্তু আমার যেটা মনে হয় যে একটি ব্যক্তি বা সে নাম দিয়েছে সংগঠনটা কি গোট, GOAT, গোট মানে কি? ছাগল। তো সত্যি জনগণকে ওরা ছাগল ভাবে, এইভাবে ছাগল ভেবে তাদের কাছ থেকে পয়সা খিঁচে নেওয়া। কার কাছ থেকে কে কত দামে টিকিট কেটেছে আমার তো সেটা আমার জানা নেই। তবে আমি মনে করি যে এটা এই ইভেন্টের জন্য যে পুলিশ কস্টটা হয়েছে 20 থেকে 25 কোটি টাকা, জনগণ কেন দেবে? একটা ব্যক্তি প্রফিট করবে বা একটা সংস্থা গোট, যারা সবাই আমাদেরকে গোট ভাবে, তারা প্রফিট করবে, আর জনগণ তার পুলিশ কস্ট দেবে? এ তো হয় না কখনো। আমার কাছ থেকে আজ থেকে 60 বছর আগে দুটো কনস্টেবলের জন্য 1300 টাকা পুলিশ চার্জ করেছিল। তাহলে পরে এই 20 থেকে 25 কোটি টাকা জনগণের ট্যাক্সে যে তাদের পুলিশ কর্মচারীদের, এবং তাও না সেই খেলার দিন, খেলার আগের দিন, খেলার পরের দিন, তারপরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য মোকাবিলা করার জন্য যে পুলিশ ডিপ্লয় করতে হচ্ছে, তার খরচ আমার মনে হয় 30-40 কোটি টাকা হয়ে যাবে। এইটা কিন্তু এই যারা ইভেন্ট ম্যানেজার বা যারা অর্গানাইজার তাদের উপর কস্ট দেওয়া উচিত। পারমিশন দিতে হয়, কিন্তু পুলিশ কস্টটা কে করবে? জনগণ। নিশ্চয় একটা এন্টারটেনমেন্ট, একটা লোককে দেখা। আমি তো পেলেকে দেখতে গিয়েছিলাম ইডেন গার্ডেনে, কোন সালটা আমার ঠিক মনে নেই। কোন সালটা আমার ঠিক মনে নেই, পেলে এসেছিল কসমোস ক্লাবের হয়ে খেলতে।
দেখেছিলাম কত 20 টাকা না 15 টাকার টিকিট করে। সে পেলে পেলে তো পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। কে বড় কে ছোট আমি তা বলছি না, কিন্তু সে মেসির থেকে কোনো অংশে কম নয়। দেখেছিলাম আমি তো 10-15 টাকা টিকিট কেটে দেখেছিলাম। আর এখানে যারা এই এত টাকা টাকা দিয়ে টিকিট কেটেছে, কেউ বলছে 50,000, কেউ বলছে 1 লাখ। হ্যাঁ, আর বিভিন্ন স্টেজের বিভিন্ন স্টেপের অনেক রকম ছবি। তো এই যারা এত টাকা খরচা করে টিকিট কেটেছে, আমি তাদের প্রতি করুণা করি। তার কারণ আমি হলে কিন্তু ওই টিকিট এত দাম দিয়ে কিনতাম না। তো ওই যে আমি আমাকে নিজেকে আমি গোট মানে প্রতিপন্ন করতাম না, কখনোই করতাম না, এখনো করব না। সেই জন্য এটা হচ্ছে ভোট ব্যাংক এবং নোট ব্যাংকের খেলা, আর জনগণ বুঝবে তার খেলা। এটা কখনোই হওয়া উচিত না। ক্রিকেট খেলার ক্ষেত্রে এটা করা উচিত যে এই যে পুলিশ কস্ট, ক্রিকেট একটা এন্টারটেনমেন্ট, এই যে ক্রিকেটাররা এবং বিসিসিআই বলুন আর যাই বলুন, কি আইসিসি বলুন, কারা করে ঠিক আমি জানি না, তাদের তো হাজার হাজার কোটি টাকার, এই যে নীরব মোদী পালিয়ে গেল, তার তো মানে ইংল্যান্ডে সে যে বাড়ি, সে তো শতদিকেও লজ্জা দেবে। তো ইংল্যান্ডে সে অত বাড়ি করেছে এই ক্রিকেট খেলা ইভেন্ট ম্যানেজ করে, তাই তো? যদি তাই হয়, তাহলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যে পুলিশ পোস্টিং হয়, যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হয়, যে ধরনের ল অ্যান্ড অর্ডার পরিস্থিতির জন্য যারা যে খরচা করেন, সেটা জনগণের পকেট থেকে দেওয়া হবে কেন? সুতরাং সাধারণ মানুষকে কিন্তু এটা ভাবতে হবে, এটা নিছক এন্টারটেনমেন্ট এবং একটা প্রফিট মেকিং একটা ইভেন্ট। এই 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 ইভেন্ট অর্গানাইজ যারা করবে তাদের উপর পুলিশ কস্ট চাপানো উচিত। জনগণ, এই গরিব দেশ আমাদের, আমাদের আমাদের দেশে স্বাস্থ্য পরিষেবা হয় না, আরো অনেক কিছু হয়, কিছুই হয় না, শুধু হয় ভোট আর নোট ব্যাংকের খেলা। সুতরাং এটা কিন্তু বন্ধ হওয়া উচিত এবং এখানে পুলিশ কস্ট ইম্পোজ করা উচিত বলেই আমি মনে করি। এই বেশি মেস আমাদের কিন্তু অন্তত আমাকে একটা দিগদর্শন দিল, সেই দিগদর্শন মানে পরিবেশ করার জন্যই আজকের আমার এই প্রতিবেদন। নমস্কার, ভালো থাকুন, ভালো রাখুন।